كملي ولا আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই লাইভে আছেন আপনারা সকলকে জানাই সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। শুভ সকাল। আজকে ব্রিটেনের মর্নিংটা খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহর সব দিনই সুন্দর। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, দিনের শুরুয়াত আল্লাহর নাম দিয়ে করতা। আর আফটার ফজরের নামাজ পড়িয়া রিজেকর তালাশে বাড়াইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খয়র ও বরকত দান করেন। আর এটা আল্লাহর নবী আকায় নান্দার তাজদারে মদিনা সরকারে দু আলম বেতার বেতি দুঃখের সাথী ইমামুল মুরসালিন রাশা তালাকিন মক্কার মতি মদিনার জ্যোতি দুজাহানের সরদার সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আজ থেকে 1400 বছর আগে যে বাণী দিয়া গেছেন যে সকালবেলা উঠা মানব দেহ লাগি এটা খুবই ফায়দাপূর্ণ আমার। তো এটা বর্তমানে 1400-1500 বছর বাদেও বৈজ্ঞানিক হলে তারা পরীক্ষা নিরীক্ষা হইয়া আল্লাহর নবী যতটা কথা হইয়া গেছেন এটা একবারে দেখা যায় মানব দেহ লাগি অতুলনীয়, কার্যকর এবং ফায়দাবান। আমরা যদি কোরআন সুন্নাহ অনুসারে জীবন পরিচালিত করি তাহলে আমরা সুস্বাস্থ্যর অধিকারী হইতে পারি, আমরা ভালো একটা বেটার লাইফ, হেলথি লাইফ আমরা জীবনযাপন করতে পারি। এই ঘুমে আসলে মানুষে অলস মালাইলায়, মানুষের মাঝে অলসতা আনে। আর স্পেশালি কি সূর্য উঠার সকালবেলায় মানে সকালের ঘুমর প্রচুর ক্ষতিকর বেশি। আর আসর আর মাগরিবের দরমিয়ান সময়ে কেউ ঘুমাইতা না। অনেক মানুষ তো আমরা আসলে ঘুমাইতা রেস্ট না। কিছু কিছু সময় আছে আপনার রেগুলারে আগর যে আমরা মাই মুরব্বী হলে দেখতাম যে ফজরের নামাজ পড়িয়া জানালা খুলিয়া দিয়া কতখান আপনার তেলাওয়াত করতে আপনার। এখন তো আপনার এই যে তেলাওয়াত এগুলা তো উঠি গেছে আপনার। এর লাগি এখন দেখা কয়েকজনের গরু কি আপনার কোরআন শরীফ তেলাওয়াত দেশে বিদেশের কথা না, স্পেশালি দেশেও তো আপনার এটা আগে কোরআন শরীফে বস্তুনির মাঝে তো হইতো কি এইটা কত সম্মানের সহিত কি আপনার কোরআন শরীফ যে সময় বস্তুনি থেকে কুলো হইতো, কোরআন শরীফ রে সুমা খাওয়া হইতো আপনারা কি। আর এখন তো আপনারা কি একবারে সপ্তাহে মানে যোগ হয়ে গেলাচ্ছে নাকি মানুষের যে একটা আগর যে তাজিমর যে বাপ আছিল এই বাপটা নষ্ট হয়ে গেলাচ্ছেন। যেমন অনেকে ফতুয়া দিলাইবা যে আনাউজে কোরআন শরীফ পড়া যায়, আত লওয়া যায়, কিন্তু আগর মানুষের মসজিদ গুলা আছিল কি খাসা, কিন্তু ইমান আছিল ফাঁকা, মানুষে জানতো কম আর মানতো বেশি আপনার। আর এখন তো আপনার মোবাইলের মাঝে হলেই মুফতি হলেই মুহাদ্দিস আপনারা কি বড় বড় ফতুয়া দিলাইবা বুঝছেন আপনার দিয়া এক উকিলে দেখছি দিনকু এক বক্তার ফক্কি টানে রাখি খর যে তাই যে স্লিপ অফ টাং হইতো না, তাই কত টর্চারিং শিকার হয়েছেন। টর্চারিং শিকার নাই রে, যাতে তোমরা দালালি করডায় ও যে বছর একটা ইয়ে দেখছি আপনার যে তারার শেখরে কাবার করার লাগি কত ধরনের বায়তাবাজি করে, কিন্তু আল্লাহর নবী দুজাহানের সরদার সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে শান গুস্তাকি করে, আল্লাহ নবীর শান গুস্তাকি করে তার ধরে না, কিন্তু তারার দলর খেউরে কুচ্ছু হইলে এটারে খাবার দেওয়ার লাগি তার ইমান কত দুর্বল। এটা আসলে তো ইসলাম নামদারি, ইসলামর দুশ্মন। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এই যে কোরআন শরীফ যারা নিয়মিত পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরারে আলাদা একটা দুনিয়ায় তো রিওয়ার্ড দেন, আখিরাতেও রিওয়ার্ড দেন। আর এই খবরের মাঝে হইল অন্ধকার খবরের মাঝে কোরআন শরীফ হইব সাথী হইব। আসবে যখন আদার রাতি কেউ হবে না সঙ্গের সাথী, তখন ওই নাম ভরসায় আমার দয়াল নবীজির নামে ফরি দুরুদ হাজার, দয়াল নবীজির নামে ফরি। ফুল সিরাত মি জানে নবী মুহাম্মদ
কবরের পার্শ্বে নবী মুহাম্মদ সরকাতে দানে নবী মুহাম্মদ অন্ধকার কবরে নবী মুহাম্মদ এমন আলো নবী আসিলা ইয়া হাবলি উম্মতি বলে কান্দিতাম দয়াল নবী আপনায় আমরা পাইলাম না চন্দ্রমুখের বুলিয়া আমরা শুনলাম না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরতে বইতে সবসময় আল্লাহর নবীর শানে এশকার মহব্বতে দুরূদ শরীফ পড়তাম। দুরূদ শরীফ মানে ইবাদত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রান্টেড কবুল করেন। আল্লাহ আমরারে ভালো আমল করার তৌফিক দিতা। আপনারা দোয়া দিয়া করবা। আজকের বলকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।